সারা দেশের মতো ময়মনসিংহেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। প্রচারণার আরও খবর জানাতে ময়মনসিংহ ৪ সদর আসন থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন দ্বিতীয় দিনে কেমন প্রচারণা দেখছেন আর প্রার্থীরা আসলে কি বলছেন? শাম্মী, দ্বিতীয় দিনে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে একেবারে ভোর থেকে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা তাদের নিজস্ব ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, পথসভা করছেন, গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, সংক্ষিপ্ত সমাবেশ করছেন। তো আজকে আমরা রয়েছি দাপুনিয়া মধ্যপাড়ায়। এখানে ময়মনসিংহ সদর 4 আসনের যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী রয়েছেন মাওলানা কামরুল আহসান এমরুল, তিনি এখানে এসেছেন একটি নির্বাচনী সমাবেশে এবং তার আগেও তিনি বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি ঘুরেছেন, তার ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তার ইশতেহার নিয়ে তিনি যাচ্ছেন এবং মানুষের সমস্যার কথা শুনছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত তিনি যে কথাটি বলতে চাচ্ছেন, যেহেতু ময়মনসিংহে একটি বিভাগীয় শহর রয়েছে, শহরের তীব্র যানজট একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, মানুষের এখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে, একটি হাসপাতাল রয়েছে। সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে তিনি উন্নয়ন করছেন, শহরের মানুষকে এই যানজট থেকে মুক্তি দিতে চান। পাশাপাশি চরবৃষ্টিত যে ইউনিয়নগুলো রয়েছে সেক্ষেত্রে একটা ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু এবং বিভিন্ন কোল্ড স্টোরেজ না থাকার কারণে যে দুর্ভোগটি পোহাতে সেটি তিনি লাঘব করার চেষ্টা করবেন বলে বলছেন। পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি কর্মসংস্থান বাড়াতে চান এবং যুব সমাজকে তিনি কর্মমুখী করতে চান। পাশাপাশি যে শিক্ষা ক্ষেত্রে তিনি আসলে অগ্রগতি রাখতে চান এবং সেই সাথে সকল ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির যে বিগত সময়ে যে ছেয়ে গেছে সেই দুর্নীতিগুলো তিনি রোধ করার জন্য তিনি বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই জনসভা থেকে মূলত তিনি যে বিষয়টি জানান দিতে চাচ্ছেন যে আগামীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতার অপব্যবহার করেছেন এবং আজকে তিনি বলতে চাচ্ছেন যে মূলত এই জনসভা থেকে তারা যে মেসেজটি দিতে চাচ্ছেন সেটি হলো যে আগামী দিনগুলোতে তারা আসলে ন্যায় ইনসাফ কায়েম করবে বলে তারা জানাচ্ছেন এবং সকল মানুষ যাতে সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধ সেই বিষয়টি নিয়ে কথা বলছেন। আমি এই সুযোগে একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে ময়মনসিংহ সদর 4 আসনের কিন্তু সর্বমোট যে ভোটার সংখ্যা রয়েছে 6,95,306 জন, মোট ভোট কেন্দ্র রয়েছে 179টি, পুরুষ ভোটার রয়েছে যেখানে 3,45,005 জন এবং মহিলা ভোটার রয়েছে 3,50,291 জন এবং সেই সাথে তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছে 10 জন। এবং সেই সাথে আজকে আমরা সারাদিনই বিভিন্ন উপজেলায় ঘুরেছি এবং আগেও আমরা সেখান থেকে যে বিষয়টি জানানোর চেষ্টা করেছি যে সকল এখন পর্যন্ত যে কথাটি যেটা বলা হচ্ছে তার পক্ষ থেকে যে লেভিং প্লে ফিল্ড, বিশেষ করে জামায়াত ইসলামের যিনি ময়মনসিংহ সদর 4 আসনের যিনি প্রার্থী রয়েছেন কামরুল আহসান এমরুল, তিনি বলছেন যে লেভিং ফিল্ড এখনো সমানভাবে হয়নি, যেটির জন্য নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি বলছেন যে যত দিন গড়াচ্ছে ততই যেন তারা বিভিন্ন সংখ্যা প্রকাশ করছে, তবে সবকিছু যেন ঠিকঠাকভাবে চলে সেই আহ্বানটি সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের এই সমাবেশ চলছে। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। শাম্মী, ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।